আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রাফ সংক্রান্ত যে সকল অঙ্ক রয়েছে গতি অধ্যায়ের, আমরা সে সকল অঙ্কগুলো করব ইনশাআল্লাহ। আজকের পর থেকে গ্রাফ সংক্রান্ত অঙ্কে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এবং পরবর্তী পাঠগুলোতে আমরা বিভিন্ন টাইপের অঙ্ক করব এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথম কথা, আমাদের গ্রাফ সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের 4 ধরনের আসলে উদ্দীপক দিয়ে থাকে। প্রথমত আমাদের যে উদ্দীপকগুলো দিবে সেটা হচ্ছে প্রথমত বেগ এবং সময় নিয়ে লেখচিত্র দিবে এবং সরণ এবং সময় নিয়ে লেখচিত্র দিবে। ওকে, তো বেগ সময় দিতে পারে, সরণ সময় দিতে পারে, বেগ সময় দিতে পারে, সরণ সময় দিতে পারে। এবং সরণ সময়ের ক্ষেত্রে দেখা যায় যে এতটুকুই দিয়ে দেয় অনেক সময়, কিংবা অনেক সময় এভাবে এতটুকু একটু আর একটু বেশি করে দেয়। তো দেখ না, অসুবিধা নেই। তো এরপরে আমাদের আরেকটা সংক্রান্ত গ্রাফ দিয়ে দেয় অনেক সময়, সেটা হলো যে এই যে বেগ সময় লেখচিত্র, কিন্তু সেটা বেগটা কি হয়, হ্রাস পায়, অর্থাৎ সেটা মন্দন হয়। তো এই ধরনের এই 4টা গ্রাফ আমাদের অনেক সময় দিয়ে থাকে। তো দিয়ে আমাদের যে সকল প্রশ্ন আসলে কবে বলবে, সেটা হচ্ছে যে আহ বললো যে যেরকম এখানে যে বলতেছে যে এই চিত্র ক খ গ, এখানে আমরা চিত্র ক দিছি, চিত্র খ, চিত্র গ, চিত্র ঘ। চিত্র ক খ গ এর ত্বরণ নির্ণয় করো, অর্থাৎ এই প্রত্যেকটা চিত্রের কি ত্বরণ নির্ণয় করো। এই প্রত্যেকটা চিত্রে আসলে ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথম চিত্র, তো এই সংক্রান্ত যে ম্যাথ, গ্রাফ সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে। গ্রাফ সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে আমি একটু লিখে দিই যে গ্রাফ সংক্রান্ত যদি হয় সেক্ষেত্রে দুইটা কথা মনে রাখতে হবে। কয়টা কথা? দুইটি কথা। ঠিক আছে, দুইটা কথা এখানে আমাদের মনে রাখতে হবে। সেই দুইটা কথা কি? সেই দুইটা কথা হচ্ছে, প্রথম কথা, যদি গ্রাফটা হয় যদি বেগ সময় নিয়ে, বেগ সময় লেখচিত্র যদি হয়, বা গ্রাফটা যদি বেগ সময় নিয়ে কথা হয়, মানে বেগ সময়ের যদি গ্রাফ হয়, তাহলে সব সময় কথা হবে ত্বরণ নিয়ে। বেগ সময়ের যদি কথা হয় তাহলে কথা হবে ত্বরণ নিয়ে। ওকে, আর যদি আমাদের গ্রাফের যদি সরণ সময় থাকে, সরণ সময় নিয়ে যদি কথা হয়, সরণ এবং সময় নিয়ে যদি কথা হয়, তাহলে আমাদের কথা হবে বেগ নিয়ে। আমাদের কথা হবে কি? বেগ নিয়ে। এই দুইটা কথা মনে রাখতে হবে। এখন কথা হলো যে বেগ সময় থেকে ত্বরণ নিয়ে কেন কথা? আমরা কি জানি? ত্বরণ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? ত্বরণ যদি বলি, আমরা যদি দুইটার প্রমাণও যদি বলি, ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভি মাইনাস ইউ বা টি। তো এখানে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, এটা তো বেগের পরিবর্তন, আর এখানে নিচে সময় রয়েছে। তো আমরা যদি বেগ ধরি, বেগে এই ভি মাইনাস ইউ আছে বেগের পরিবর্তন বা বেগ ধরি, এবং নিচে আছে সময়, তাহলে বেগ এবং সময় নিয়ে কথা হইতেছে, ত্বরণ নিয়ে কথা হবে। এই যে বেগ এবং সময়, অর্থাৎ কি বেগ ভাগ সময়। তো বেগ ভাগ সময় যদি হয় তাহলে কথা হবে কি নিয়ে? ত্বরণ নিয়ে। এই বেগ এবং সময় নিয়ে কথা। তাই আমরা কি বলেছি যে কথা হবে কি? ত্বরণ নিয়ে। আর বলছি সরণ এবং সময় নিয়ে। সরণ সময় নিয়ে কথা হলে বেগ নিয়ে, কারণ আমরা বেগ ইজ ইকুয়াল টু কি জানি? সরণ ভাগ হচ্ছে কি? সময়। সরণ ভাগ সময়। তো এখানে সরণ ভাগ সময় লেখচিত্র তো সেটাই, সরণ ভাগ সময়। কথা হবে তাহলে কি? বেগ নিয়ে। এই দুইটা কথা আমাদের একটুখানি মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হলো কথা। এখন এই কথা বলার কারণ হচ্ছে আমাদের এই ম্যাথে লাগবে। আচ্ছা, তো এখানে আমাদের প্রথম, যদি আমরা আমাদের অঙ্কে যেহেতু বলা হয়েছে যে চিত্র, আমাদের অঙ্কে কিন্তু বলেছে এখানে যে চিত্র ক খ গয়ের ত্বরণ
নির্ণয় করো। তাই তো আমাদের অঙ্কে এটাই বলা হয়েছে। তো আমরা প্রথমত চিত্র কয়ের ক্ষেত্রে যদি বলি, কয়ের কিন্তু দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে ও এবং এ, আর একটা হচ্ছে এ এবং বি। তাহলে চিত্র কয়ের ও এ অংশে ত্বরণ। আচ্ছা, তাহলে এখানে আমাদের আদিবেগ রয়েছে কি? শূন্য। আমাদের এখানে সময় রয়েছে এবং এখানে বেগ রয়েছে। নিচের সময় যে 10, 20, 30, 40 এভাবে 40 পর্যন্ত, এবং এখান থেকে বেগের পরিবর্তন হয়ে 60 পর্যন্ত উঠেছে। বেগ এখানে 60 পর্যন্ত, এই ওয়াইয়ের এখানে 60, তাই তো? তো আমাদের এখানে আমরা যদি দেখি এখান থেকে এই পর্যন্ত, আহ মানে কি ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত আমাদের সময় লেগেছে কত সেকেন্ড? আমাদের সময় লেগেছে হচ্ছে 20 সেকেন্ড। তো 20 সেকেন্ড, এবং বেগ হচ্ছে আদি বেগ রয়েছে 0, শেষ বেগ হচ্ছে 40। তাহলে ওই অংশে ত্বরণ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া রয়েছে? আমাদের এখানে দেওয়া রয়েছে যে আদি বেগ তো 0, কিন্তু শেষ বেগ কত? আদি বেগ তো 0, এখান থেকে যাত্রা যখন শুরু করছে তখন আদি বেগ 0, আর শেষ বেগ এখানে গিয়ে থেমেছে এই এ অংশে, যেহেতু আমরা ওই অংশের ত্বরণ বের করতেছি। তো এর সোজাসুজি এখানে গিয়ে থামছে, মানে কি বেগ এটাই শেষ বেগ। তো শেষ বেগ এখানে আমাদের 40 এমএস ইনভার্স অন 0 এমএস ইনভার্স অন। ওকে। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের আদি বেগ আছে, শেষ বেগ আছে। আচ্ছা, আর সময় কতক্ষণ লেগেছে? এই সময়ের মানটা কিন্তু দেওয়া আছে। ও এর সোজাসুজি এই যে ওই অংশ ত্বরণ বের করতেছে, তাহলে যে এর সোজাসুজি যত সময় ততটুকু। এর সোজাসুজি সময় কত? 20, তাহলে 20 সেকেন্ড। তাহলে ওই অংশের ত্বরণ আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি জানি? ত্বরণ আমরা লিখবো, আমরা জানি, ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে আমরা যদি বের করি ভি 40 মাইনাস 0 ভাগ সময় হচ্ছে 20, তাহলে 40 ভাগ 20 যদি আমরা দিই, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, সেটাই আমাদের ত্বরণ। তাহলে আমাদের অ্যান্সার আসবে 2 এমএস ইনভার্স 2। ত্বরণের ক্ষেত্রে 2, বেগের ক্ষেত্রে 1, এটা মনে রাখতে হবে কিন্তু, উপরে 2 ইনভার্স। আচ্ছা, তাহলে ওই অংশ আমাদের ত্বরণ নির্ণয় শেষ। এরপর আমার হচ্ছে এ বি অংশে, এ বি অংশ, এ বি অংশে আসছে আমাদের ত্বরণ। এ বি অংশে আমাদের ত্বরণ, তো এ বি অংশে এখানে দেখুন, খেয়াল করুন যে এখানে দেখতে হবে যে এখানে এই যে এ বি অংশে চিত্র কয়ের ক্ষেত্রেই তো করতেছি। তো এ বি অংশে এখানে দেখা যাচ্ছে যে এ থেকে বি পর্যন্ত যখন গেছে, তখন কিন্তু তার বেগটা কি 40 বেগেই যাচ্ছে, সমবেগে, এবং সময় লেগেছে 20 থেকে 40, অর্থাৎ 20 সেকেন্ড সময় লাগছে। তো তার আদিবেগ এ থেকে যখন বি পর্যন্ত গেছে, তার আদিবেগ রয়েছে কি 40, আবার বি পর্যন্ত তখনও গেছে কি 40। তো আদিবেগ এবং শেষ বেগ যদি আমরা দেখি, উভয়টা যদি আদিবেগ যদি 40 হয় আর শেষ বেগও 40 হয়, 40 ভাগ 40, ওই 40 মাইনাস 40 মানে 0। তো জিনিসটাকে যদি আমরা একটু লিখি, তাহলে এমন হয় ব্যাপারটা, আমি একটুখানি দেখাই। তো এই যে এ বি অংশে যদি আমরা একটুখানি লিখি, জিনিসটা এমন দাঁড়ায় না, যে আমরা তো বলতেছি যে ত্বরণ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তো এই গ্রাফের ক্ষেত্রে যেহেতু ও এ অংশ এখান থেকে যাত্রা শুরু করছে, তো তার আদি বেগটা কত? 40। কারণ এ অংশে এখানে কিন্তু এ অংশে ত্বরণ এখানে কিন্তু দেখা যাচ্ছে 40 বেগেই চলতেছে এ, 40 এমএস ইন প্লাস 1, তাই তো? এবং দেখা যাচ্ছে যে এ বি অংশ কিন্তু সেই একই বেগে চলছে। তো আদি বেগ এবং শেষ বেগ উভয়টাই কি একই। আর সময়টা কিন্তু 20 থেকে 40 পর্যন্ত গেছে,
এ থেকে বি পর্যন্ত মানে কি 20 থেকে 40। অনেকে কিন্তু 40 দিয়ে দেবে, কিন্তু না, কারণ আমাদের সময়টাকে 20 থেকে 40 মানে কি 40 থেকে 20 বাদ দিই, তাহলে আমাদের 20 সেকেন্ড সময়। তাহলে আমরা যদি বের করি, তাহলে 40 মাইনাস 40 ভাগ হচ্ছে 20, তাহলে কি 0 ভাগ 20 মানে কি ত্বরণ 0। তাহলে আমরা এভাবেও লিখতে পারি এখানে, কিংবা আমরা এভাবেও বলতে পারি যে এবি অংশে যেহেতু মানে এবি অংশে যেহেতু সমবেগে চলছে, আর আমরা জানি ত্বরণের সূত্র কি, ত্বরণের মানে সংজ্ঞা হচ্ছে যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। যেহেতু এবি অংশে সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সমবেগেই চলতেছে, সময়ের সাথে যেহেতু বেগের কোনো পরিবর্তন হয়নি, সমবেগে চলছে, এজন্য এবি অংশে ত্বরণ 0। তাহলে আমরা বলতে পারি এবি অংশে আমরা এখানে লিখে দিতে পারি যে, আমরা যদি লিখি তাহলে জিনিসটা এমন হয়। তো আমরা এই জিনিসটা লেখাটা এমন হয়, আমরা লিখে দিলাম যে কি, যে এবি অংশে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা জানি ত্বরণ বলা হয়। যেহেতু এবি অংশে সমবেগে চলছে, এজন্য ত্বরণ 0। এবি অংশে যেহেতু সমবেগে চলছে, এজন্য ত্বরণ 0। কারণ বেগের পরিবর্তন যদি না হয়, তাহলে তো আমরা ত্বরণও হবে না। কারণ কি, মানে ত্বরণের সংজ্ঞাই হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। যেহেতু বেগের পরিবর্তন হয়নি, সেহেতু ত্বরণও নাই। কথা তো ক্লিয়ার। আমরা এতটুকু লিখে দেয়া এবি অংশে আমরা বলতে পারি এতটুকু, এভাবেও দিতে পারি, কিংবা আমরা এটা অথবা আমরা এই নিয়ম এটা দিতে পারি, অথবা এটা দিতে পারি যে এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ ভাগ টি দিয়া 40 মাইনাস 40 ভাগ হচ্ছে 20, তাহলে কি 0। এমএসএন বাসা এভাবে অঙ্ক করে দিয়েও দিতে পারে। তবে এটা এটা দিলেও হবে, এটা দিলেও হবে, যে কোনো একটা দিলে হবে। বোঝা গেছে? একদমই সহজ ব্যাপারটা, নাকি? একদমই সহজ। তো আমরা এখন চিত্র ক চলে গেল এবং চিত্র খ করব। তো এখন আমরা চিত্র খ করব, চিত্র খ এর ক্ষেত্রে, তাই তো? তো আমরা এখন এইভাবে কিন্তু আসলে প্রশ্ন এখানে এইভাবে সবগুলো এরকম অনেকগুলো চিত্র দেয় না, একটা চিত্র দিয়ে অঙ্ক করে, মানে বোর্ড পরীক্ষায় প্রশ্ন করে। তো আমরা এখানে যেহেতু একটা টাইপের অঙ্ক করতেছি, সেহেতু আমরা সবগুলো টাইপের অঙ্কগুলো এক জায়গায় চিত্র এনে আমরা প্রশ্ন একই রকম, যেহেতু একই জায়গায় প্রশ্ন করে করতেছি, এটা সুবিধার্থে আর কি। তো অসুবিধা নাই। তো চলো আমরা চিত্র ক্ষয় চলি। তো চিত্র কি বলা হচ্ছে, চিত্র ক্ষয় কিন্তু স্মরণ সময় লেখো চিত্র। চিত্র ক্ষয় হচ্ছে স্মরণ সময়ের লেখচিত্র। তো চিত্র ক্ষয় যেহেতু স্মরণ সময় লেখচিত্র, আমাদের কথা হবে কি নিয়ে, বেগ নিয়ে। আচ্ছা, তাহলে ওই অংশে আমাদের চলছে কি, আমাদের এই ও এ অংশে কিন্তু সমবেগে চলছে, সমবেগে চলছে স্মরণ, দুঃখিত, ও এ অংশে আমাদের স্মরণ সময় রয়েছে, স্মরণ সময় রয়েছে, তাহলে কথা হবে কি নিয়ে, বেগ নিয়ে। হ্যাঁ, তাহলে ও এ অংশে আমাদের কিন্তু সমবেগে চলছে, ওই অংশে কি সমবেগে চলছে। আর এবি অংশে আমাদের কিন্তু স্মরণ সময় লেখচিত্র, এখানে কিন্তু সময়ের পরিবর্তন ঘটতেছে, কিন্তু এবি অংশে আমরা দেখতেছি স্মরণ এখানে এই যে 40, এখানে 40-এর পরে আর কোনো কিন্তু পরিবর্তন হইতেছে না, অর্থাৎ সময়ের পরিবর্তন হলে স্মরণের যেহেতু পরিবর্তন হইতেছে না, তাহলে এখানে বেগ নাই, এখানে কোনো বেগ নাই। এবি অংশে কোনো বেগ নাই, তাই তো? এবি অংশে কোনো বেগ নাই, শূন্য বেগ নির্দেশ করতেছে, তাহলে এখানে ত্বরণ হবো না। তাহলে খেয়াল করুন যে আমরা চিত্র যদি আমরা এই অংশ আগেই বললাম যে শূন্য বেগ নির্দেশ করে, যেহেতু সময়ের পরিবর্তন হলেও কি হয় না, এখানে স্মরণের পরিবর্তন ঘটেনি এবি অংশে। তো এবি অংশে আমরা আমরা ওই অংশ করবো, অসুবিধা নাই, আমরা একটুখানি বুঝিয়ে দিই যে শূন্য বেগ নির্দেশ করতেছে এবি অংশে, কারণ এখানে সময়ের পরিবর্তন ঘটেছে, কিন্তু স্মরণের এখানে কোনো পরিবর্তন হচ্ছে না এবি অংশে। তো সেহেতু এখানে শূন্য বেগ নির্দেশ করে এবি অংশে। সেহেতু যেহেতু সময়ের পরিবর্তন ঘটতেছে, কিন্তু স্মরণের পরিবর্তন ঘটতেছে না, এজন্য হয়নি, এজন্য এটাকে এজন্য শূন্য বেগ নির্দেশ করে, শূন্য বেগ নির্দেশ করে, শূন্য বেগ নির্দেশ করে, অর্থাৎ কি বেগ নাই। আর যেখানে বেগই নাই, আর যেখানে যেখানে বেগই নেই, সেখানে
ত্বরণ শূন্য। কারণ কি, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই বলি ত্বরণ। যেখানে বেগ নাই সেখানে ত্বরণ পাবো কেমনে? তাহলে এ বি অংশে কিন্তু এখানে আমাদের কি, আমাদের ত্বরণ শূন্য। আর আমরা যেহেতু ও এ অংশ, আমরা হচ্ছে যে এখানে ও এ অংশে আমরা কি বলেছি, সরণ সময় লেখচিত্রে কথা হবে বেগ নিয়ে। তো ওই অংশ এই অংশ দ্বারা আমাদের সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সমবেগ। আর সমবেগ যেখানে কি বেগের কোনো পরিবর্তন হয়নি, তাহলে ওই অংশ দ্বারা সমবেগ নির্দেশ করে যেহেতু কি বেগের পরিবর্তন হয়নি, এজন্য এই ওই অংশেও ত্বরণ শূন্য। ঠিক আছে, এই সরণ সময়ের ক্ষেত্রে ওই অংশ দ্বারা এই অংশটুকু দ্বারা এই যে অংশটুকু এইটা, এই সোজা যেটা, এই অংশ দ্বারা সমবেগ নির্দেশ করে। আর যেখানে সমবেগ মানে কি, বেগের কোনো একই বেগে চলতেছে, একই হারে, মানে একই বেগে, মানে বেগের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, একই মানে হারে যদি ত্বরণ বৃদ্ধি পেতে থাকে, বেগের পরিবর্তন হতে থাকে, তখন আমরা বলি ত্বরণ বা সমত্বরণ বলি। অর্থাৎ সেখানে বেগের পরিবর্তন হয়, কিন্তু সমবেগটা কি, যেখানে বেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই বেগে চলতেই থাকে, 40 তো 40ই, ওখানে কোনো বেগের কোনো পরিবর্তন হয় না, তখন আমরা কি বলতেছি, তখন সমবেগ। তো ওই অংশ দ্বারা সরণ সময় লেখচিত্রে এই যে অংশটুকু দ্বারা, এটা দ্বারা হচ্ছে মানে আমাদের সমবেগ নির্দেশ করে। তো এটা হচ্ছে সমবেগ। তো সমবেগ মানে কি, বেগের কোনো পরিবর্তন নাই। আর হচ্ছে আমাদের ত্বরণ হওয়ার ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার লাগবে, মানে কি ত্বরণের সংজ্ঞাই হচ্ছে কি, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তো যেহেতু এখানে ওই অংশে কোনো সমবেগ মানে বেগের কোনো পরিবর্তন হয়নি, তো বেগের পরিবর্তন যেহেতু না, সেখানে ত্বরণ শূন্য। ব্যাপারটা এমন। তাহলে চিত্র এই এটা কিন্তু চলে গেল। আমরা এই অংশ যেহেতু পরে আগে করেছি, অসুবিধা নেই। জিনিসটা আশা করি বোঝাতে পেরেছি। আর যদি বুঝতে না পারেও, তাহলে আমাদের একটুখানি, তুমি যদি এই অংশটুকু বুঝতে না পারো, তাহলে তুমি একটুখানি আগে একটু টেনে নিয়ে আবার দেখো, তাহলে বুঝতে পারবো আসলে কি বোঝাতে চাইছি। আশা করি বুঝাতে পেরেছি আর কি। তো যাই হোক, চিত্র আমাদের চলে গেল। এখন চিত্র চিত্র গও কিন্তু সরণ সময় লেখচিত্র। চিত্র গও সরণ সময় লেখচিত্র। চিত্র চিত্র গ। তো চিত্র গ এর আমাদের এখানে রয়েছে, আমাদের এ বি আছে, এখানে ও ধরছি, এখানে এ ধরেছি আর কি, এই যে অংশটুকাতে এ ধরছি, এখানে বি, এখানে সি, এখানে ডি। তো এ বি অংশে খেয়াল করুন, এটাও কিন্তু সরণ সময়ের লেখচিত্র। আর আমি বলেছি সরণ সময়ের লেখচিত্র এই অংশটুকু দ্বারা সমবেগ নির্দেশ করে। তাহলে এ বি অংশে যেহেতু সমবেগ আমি সবকিছু লিখতেছি না, এ বি অংশে যেহেতু সমবেগ নির্দেশ করতেছে, সমবেগ নির্দেশ, তাই এ বি অংশে কি, ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য। এর কারণটা কি, এই যে ওই অংশ চিত্র ক্ষয়ের মতোই, একই তো জিনিস, সরণ সময় লেখচিত্র। তো সরণ সময় লেখচিত্র এই অংশটুকু দ্বারা সমবেগ নির্দেশ করে। আর সমবেগ যেখানে, সেখানে সরণ শূন্য। এই অংশটুকু এইভাবে এইরকম অনুযায়ী ব্যাখ্যা করে দিতে হবে। ঠিক আছে, ত্বরণ শূন্য। এরপরে বিসি অংশ। বিসি অংশের ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি, আমরা কি বলেছি, যে বিসি অংশ দ্বারা এখানে কিন্তু শূন্য বেগ নির্দেশ করতেছে, অর্থাৎ কি, সময় পরিবর্তন হলেও সরণের যেহেতু কোনো পরিবর্তন নাই, সেটা হচ্ছে শূন্য বেগ। আর শূন্য বেগ হলে কি, ত্বরণ শূন্য। আর ব্যাখ্যা করব কিভাবে, এই অনুযায়ী এরকম ভাবে ব্যাখ্যা করে দেব। ওকে, আচ্ছা। এরপরে আমাদের সিডি। তো সিডি অংশ আমরা একটা খেয়াল করি, এই যে রকম না, এখানে যে রকম, এখানেও তো সেই রকম। তো এখানে যেহেতু সমবেগ, তো এই অংশটুকুও সমবেগ। তো সিডি অংশ দ্বারাও সমবেগ নির্দেশ। আর সমবেগ নির্দেশ হলে সেটারও ত্বরণ কি হয়, শূন্য হয়। ওকে, তাহলে আমরা কিন্তু চিত্র গ হয়ে গেল। এখন চিত্র ঘ এর ক্ষেত্রে, চিত্র
আমরা একটুখানি নিই, তাহলে ভালো হবে। চিত্র ঘয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের মন্দন নির্দেশ করতেছে। এখানে বেগ সময় লেখা চিত্র দেখা যাচ্ছে, এখানে হচ্ছে এ অংশ হচ্ছে কি বেগ ছিল হচ্ছে 30, ঠিক আছে, আর বি এই অংশ হয়ে যাবে, বেগটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। বেগটা আসলে কি হইতেছে না, এই অংশ এসে গেছে আমাদের একদম শেষে, এসে বেগটা কমে যাচ্ছে একদমই শেষে, তাই তো নাকি? তো তাহলে এখানে আমাদের মন্দন ঘটেছে, তো ত্বরণের সূত্র দিয়ে বের করে দেবো, সহজ ব্যাপার। তো এখানে আমাদের চিত্র ক্ষয়ের ক্ষেত্রে আমাদের কি কি আছে, এখানে চিত্র ঘয়ের ক্ষেত্রে আমাদের শেষ বেগ যেটা এবং মানে আদিবেগ যেটা, আদিবেগ ছিল আমাদের একদম প্রথমে, আদিবেগ হচ্ছে এখানে 30, আদিবেগটা প্রথমেই ছিল 30 এ অংশ, এখানে কমতে 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 বি অংশে এসে গেছে, একদম নিচে এসে গেছে, মানে কি শেষ বেগটা হয়ে যাবে শূন্য, একদমই নিচে এসে গেছে, মানে কি এখানে শূন্য, মানে এখানে শূন্য, বেগটা শূন্য। আর টাইমটা আমাদের লেগেছে কত মিনিট, ফুল সময় লেগেছে 40 সেকেন্ড, 40 সেকেন্ড। তো 40 সেকেন্ড যদি সময় লাগে, তাহলে আমরা জানি ত্বরণের শূন্য, আমাদের ত্বরণ যেহেতু বের করতে বলা হয়েছে, ত্বরণে হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। তো ভি মাইনাস ভি হচ্ছে কত, শূন্য, মাইনাস হচ্ছে ই হচ্ছে 30 ভাগ হচ্ছে আমাদের কত, 40। তো আমরা এখন করে দিব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে -0.75 এমএস ইনভার্স টু, মন্দন যেহেতু এখানে মন্দন, এটা এটা বা এটা হচ্ছে কি ঋণাত্মক ত্বরণ বা মন্দন, এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। ওকে, তো আমাদের কাজ শেষ, আমরা কিন্তু এখানে সলভ করে ফেললাম। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো এখন। তো পরবর্তী অঙ্কে আমাদের কি বলা হচ্ছে, যে চিত্র ক এবং ঘ এর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখন বলতে পারেন যে তাহলে বাকি চিত্রগুলো কি আসলে এই চিত্র ক্ষেত্রে কি আমার কি প্রশ্ন দিবে না যে অতিক্রান্ত দূরত্ব? না, কারণ হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে স্মরণ সময় লেখচিত্র কিন্তু অলরেডি স্মরণ কতটুকু গেছে সেটা কিন্তু উল্লেখ থাকে, অর্থাৎ সেটা তো অলরেডি অতিক্রান্ত দূরত্ব বের করা। এই স্মরণ সময়ের ক্ষেত্রে যেমন এখানে এই 60 মিটার গেছে, আর এখানে গেছে হচ্ছে আমাদের 20 মিটার গেছে। তো কথা হলো, যেখানে অলরেডি অতিক্রান্ত দূরত্ব দেওয়াই আছে, সেখানে কি আর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে না, কিন্তু বেগ সময় লেখচিত্র থেকে আমার কিন্তু কি বলবে, অতিক্রান্ত, এই যে অতিক্রান্ত দূরত্ব, যে চিত্র ক এবং ঘয়ের অতিক্রান্ত দূরত্ব বের করো। তো চিত্র ক এবং ঘয়ের আমরা অতিক্রান্ত দূরত্ব এখন বের করব। তো চিত্র কয়ে কি বলা হচ্ছে, যে আমরা এখানে খেয়াল করতে হবে আগে, যেখানে এখানে চিত্র কয়ের ক্ষেত্রে, যাই হোক আমরা লেখা শুরু করি তাহলে আমাদের ভালো হয়। যে চিত্র, এটা হচ্ছে কি এখন আমাদের 2 নম্বর প্রশ্ন। চিত্র কয়ের অতিক্রান্ত দূরত্ব, চিত্র কয়ের অতিক্রান্ত দূরত্ব। এখন চিত্র কয়ের এখানে খেয়াল করুন, যে চিত্র আমরা বলেছিলাম বেগ সময় লেখচিত্র এই ও অংশ দ্বারা আমাদের সম কি এই সমত্বরণ নির্দেশ করে, বেগ সময়ের ক্ষেত্রে এই ও অংশ দ্বারা সমত্বরণ নির্দেশ করে, আর এ বি অংশ দ্বারা সম বেগ নির্দেশ করে, এটা মনে রাখতে হবে। তো আমি যদি এই দুইটা কথা যদি আমি একটুখানি লিখে দিই, আসলে এটা সুবিধা হয়, তাহলে আসলে সুবিধা হবে আর কি, এইভাবে মনে রাখতে পারেন, যে আমি লিখে দিই, ঠিক আছে? তো আমি এটা লিখে নিই। তো আমি দুইটা কয়েকটা ইনফো এখানে লিখে দিলাম, যে বেগ সময় লেখচিত্রে আমরা ওই অংশ দ্বারা মানে কি, ওই অংশ মানে আমরা ধরবো এই অংশটুকু, এই ধরনের অঙ্ক, এখানে ওয়ে থাকতে পারে বা অন্য যে কোনো সংকেত দেওয়া থাক না কেন, আমরা বুঝবো যে এই অংশটুকু দ্বারা আমাদের সমত্বরণ নির্দেশ করবে বেগ সময় লেখচিত্রে, আর এ বি অংশ দ্বারা সমবেগ নির্দেশ করবে, মানে এই যে এই ধরনের যেটা এরকম সোজা যেটা, এটা দ্বারা সমবেগ নির্দেশ করবে বেগ সময়ের ক্ষেত্রে। আর স্মরণ সময়ের ক্ষেত্রে এই অংশটুকু দ্বারা আমাদের সমবেগ নির্দেশ করবে, আর এই অংশটুকু দ্বারা শূন্য বেগ নির্দেশ করবে।
ওকে, এই তথ্যগুলো একটুখানি মনে রাখি, তাহলে আমাদের এই পুরা গ্রাফের অঙ্কই আসলে সহজ হয়ে যাবে। এই তথ্যগুলো যদি একটুখানি কেউ যদি ক্যাচ করতে পারে, ধরতে পারে, আমি যেগুলো পড়াচ্ছি, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি আজকের ক্লাসটা যদি কেউ খুব ভালোভাবে করে, তো তার এই গ্রাফের অঙ্ক নিয়ে আর কোনোদিন অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। আমি বলতে পারি এতটুকু। তো তো অতিক্রান্ত দূরত্ব চিত্র ক এর ক্ষেত্রে, চিত্র ক যেহেতু বেগ সময় লেখচিত্র, আর ওই অংশ দ্বারা ওই অংশে কি আমাদের সমতরণ, যেহেতু সমতরণে চলে, এজন্য আমি এটা এমনি লিখছি। আমরা কি জানি সমতরণের ক্ষেত্রে আমাদের যে অতিক্রান্ত দূরত্ব যে সূত্র, সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে কথা হলো যে আমাদের কাছে কি ত্বরণ আছে? নাই। তাহলে এখানে কি কি আছে আমার কাছে? এখানে আমার যে জিনিসগুলো আছে, আদিবেগ, আদিবেগটা কি? প্রথমে শুরু করছে মানে শূন্য, শেষ বেগটা কত? 40। এখানে এই যে 40, শেষ বেগ 40, এবং টাইমটা আমি দেখি, টাইমটা হচ্ছে 20 সেকেন্ড। তো 20 সেকেন্ড আমাদের সময়। তো আমরা অলরেডি এটা বের করেছি, তবু বের করি। বি মাইনাস সি ভাগ টি, 20 মাইনাস 0 ভাগ টি, টাইম 2 msn প্লাস 2 আমাদের ত্বরণ। তাহলে আমরা যদি এখন এ করি, বা এস ইকুয়াল টু ইউ হচ্ছে 0 গুণ টাইমের মান হচ্ছে আমাদের 20, টোটাল 0 হয়ে যাবে, হাফ ইন্টু এ এর মান হচ্ছে আমাদের 2 ইন্টু টাইমের মান হচ্ছে 20 তার স্কোয়ার। তো এটাকে যদি আমরা এখন গুণ ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে, তো আমাদের ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে 400 মিটার। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের গেল ওই অংশে, গেল। এরপরে আমরা কি জানি, বেগ সময় লেখচিত্রে এই যে অংশ, সোজা অংশ, এটা দ্বারা সমবেগ নির্দেশ করে, তাই তো? তো এ বি অংশে সমবেগ, তো আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। তো এখানে ভি এর মানটা, বেগের মানটা কত? এখানে আমরা দেখতেই পাচ্ছি এ বি অংশে এই 40 বেগেই চলতেছে, 40 msn বা সন আমার হচ্ছে বেগ। তো আর টাইমের মানটা কত? 20 থেকে 40 এই পর্যন্ত আমাদের এ বি অংশ। তাহলে 20 থেকে 40, তাহলে আমাদের 40 থেকে 20 বাদ দিলে আমাদের 20 সেকেন্ড আমাদের চলতেছে। তাহলে বা এস ইকুয়াল টু বেগের মান হচ্ছে 40 গুণ টাইমের মান হচ্ছে কত? 20। তো আমরা এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে আমাদের চলে আসবে 40 ইন্টু 20, 800 মিটার। অতএব অতিক্রান্ত দূরত্ব, আমরা এটা S2 ধরতে পারি, আর এটা S1 ধরতে পারি। S1 প্লাস S2 মানে কি? 400 প্লাস 800, 400 প্লাস 800, 1200 মিটার। এটাই অ্যান্সার। ওকে, তো এটা হচ্ছে আমাদের চিত্র ক এর ক্ষেত্রে। এখন আমরা চিত্র ঘ এর ক্ষেত্রে করব। তো চিত্র ক এ আমাদের কিন্তু চলে আসলো 1200 মিটার। এখন আমরা আমাদের যে ঘটা, এটা আমরা করবো, এটা তো সমমন্দনের, তবু আমরা চলুন আমরা করি। তো এখন আমরা চিত্র ঘ করব, চিত্র ঘয়, ঠিক আছে? চিত্র ঘয়ের ক্ষেত্রে, তো চিত্র ঘয় আমরা দেখতে পাচ্ছি সমমন্দন প্রকাশ করতেছে। তো আমরা সমমন্দন প্রকাশ করে, সমমন্দন প্রকাশ করতেছে। তো আমরা জানি সমতরণ সমমন্দন আমাদের অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু
ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে টাইম আমাদের সম্পূর্ণ দেওয়া রয়েছে, টাইমটা হচ্ছে 40 সেকেন্ড। কিন্তু কথা হলো যে এই যে ত্বরণের মানটা বা এই সমমন্দনের যে ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ, সেটা কিন্তু অলরেডি আমরা আগে বের করেছি। আচ্ছা আচ্ছা, ও ঠিকই আছে। এখানে আমরা কি জানি, আদি বেগ ইজ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। তো শেষ বেগটা এখানে কত, আর যেহেতু কমে আসতেছে, শূন্য না, আর আদি বেগ প্রথমেই শুরুতে ছিল কত, 30। আদি বেগ মাইনাস টাইম তো আমাদের রয়েছে 40। তো প্রথম এখানে বলে হয়েছিল আর কি। তো এটা আমরা যদি করি তাহলে মানটা আসবে এমএসএন প্লাস 2। এটা কিন্তু না। ওকে, তো আমাদের আদি বেগ যেটা, সেটা হচ্ছে আদি বেগ মানে কি, প্রথমের বেগ, ঠিক আছে, 30 গুণ টাইমের মানটা কত আমাদের 40 প্লাস, যাই হোক 40 প্লাস হচ্ছে হাফ গুণ এ এর মানটা আমাদের কত, এ এর মানটা হচ্ছে মাইনাস 0. এটা কিন্তু মাইনাস মানটা 0.75 গুণ টি স্কোয়ার, টি এর মানটা কত 40 এর স্কোয়ার। তো এটা যদি আমরা বের করি তাহলে আমাদের আসবে কত দেখি। তো আমাদের ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের 600 মিটার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের এটা কিন্তু হয়ে গেল নাকি, আমাদের এই 1 আর 2 আমাদের কিন্তু শেষ। এরপরে আমাদের 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলা হয়েছে, যে 3 নম্বর প্রশ্ন, গতিকালের চিত্র, সবগুলো চিত্রের গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো বা তুলনামূলক বিশ্লেষণ করো সবগুলো চিত্র। যদি এই 1 প্লাস 2 নম্বর প্রশ্ন যদি কেউ ভালোভাবে বুঝে, 1 এবং 2 নম্বর প্রশ্ন ভালোভাবে যদি তুমি বুঝে থাকো, বুঝো, তাহলে এটাও হয়ে গেছে। কারণ আমি বলেছি যে চিত্র 1 এবং 2 কোন অংশে কি, কারণ চিত্র 1-এ কোন, চিত্র 1 এবং চিত্র না মানে 1 এবং 2 নম্বর প্রশ্নে, এই প্রশ্নগুলাতে কোন অংশে কি বোঝানো হয় সেটি উল্লেখ করেছে। সুতরাং ওই কনসেপ্টের উপর ভিত্তি করেই, ওই কনসেপ্টের উপর ভিত্তি করেই আনসার, ভিত্তি করে উত্তর। কেমনে আমি এখন বোঝাবো। এই অংশগুলো আমি আর লিখবো না, কারণ এই অংশগুলো সবগুলো অলরেডি আমি মুখে মুখেই বলে ফেলেছি। তো আমাদের এখানে বলা হয়েছে সবগুলো চিত্রের গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। তো এখানে আমাদের এই অংশটুকু বুঝতে গেলে আমি বলে দিই, এটা লেখা লাগবে না, কারণ এগুলো আমরা অলরেডি করে আসছি। কেমন, যে আমরা বলেছি না যে বেগ সময় লেখচিত্রে, আমরা জানি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমাদের কথা হবে ত্বরণ নিয়ে, তাই তো। তো ওই অংশ দ্বারা, বেগ সময় লেখচিত্রের ওই অংশ দ্বারা আমরা জানি সমত্বরণ নির্দেশ করে। আর যেহেতু এখানে সমত্বরণ নির্দেশ করতেছে, ঠিক আছে, আমরা বলছে যে কি গতিকালের প্রশ্নটা বলছিল কি, যে সবগুলো চিত্রের গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো বা তুলনামূলক বিশ্লেষণ করো। তো আমরা এইভাবে বলে দেবো কোন অংশ দ্বারা কি বোঝায়, এটাই লিখতে হবে, এছাড়া কিচ্ছু না। তো কেমনে, তো আমরা বলবো যে ওই অংশ দ্বারা বেগ সময় লেখচিত্র, ওই অংশ দ্বারা সমত্বরণ নির্দেশ করে, এবং এ বি অংশে হচ্ছে
বেগ সময় লেখচিত্র এবি অংশ এখানে হচ্ছে সমবেগ নির্দেশ করে। ওকে, তো যেহেতু সমবেগ নির্দেশ করতেছে সেহেতু এখানে কোনো ত্বরণ নাই। সমবেগ মানে সময়ের সাথে সাথে যেহেতু বেগের কোনো পরিবর্তন হয়নি, তাই এখানে ত্বরণ নাই। এভাবে লিখে দেবো, এগুলো সবই লিখতে হবে এভাবে। তো যদি এই জন্যই বলতেছি 1 আর 2 নম্বর প্রশ্ন যদি কেউ ভালোভাবে বুঝে ভালোভাবে করে, আমি যেভাবে করে বোঝাইছি, তাহলে তার কাছে এই ধরনের প্রশ্ন, এই যে নিচে আমি এখন বলতেছি যেটা সবগুলো চিত্রে যে গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো, তার কাছে এটা কিছুই নয়। ওকে, তো আমি বলে তাহলে আমাদের কিন্তু চিত্র 1 চলে গেল। চিত্র 2 হচ্ছে কি সরণ সময় লেখচিত্র, কথা হবে কি নিয়ে, বেগ নিয়ে। তো ওই অংশ দ্বারা সমবেগ নির্দেশ করে। আমরা জানি সরণ সময় লেখচিত্রে বেগ নিয়ে কথা হবে, তাহলে ওই অংশ দ্বারা সমবেগ নির্দেশ করে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয়নি, আর সময়ের সাথে বেগের পরিবর্তন না হলে সেখানে কোনো ত্বরণ নাই, অর্থাৎ ওই অংশ ত্বরণ শূন্য, এভাবে লিখে দিতে হবে। তারপর হচ্ছে সরণ সময় লেখচিত্র এখানে, তাহলে এ বি অংশ দ্বারা সম এই শূন্য বেগ নির্দেশ করে, আর যেখানে বেগই নাই সেখানে ত্বরণ নাই, অর্থাৎ এ বি অংশে ত্বরণ শূন্য। একইভাবে এটাও সরণ সময় লেখচিত্র। তো এখানে এ বি অংশ এখানে এ দ্বারা প্রকাশ করতেছি, এখানে এ আর বি। তো এ বি অংশ এটা হচ্ছে কি সরণ সময় লেখচিত্র, এটা হচ্ছে কি সমবেগ নির্দেশ করে। তো এই অংশ দ্বারা সমবেগ নির্দেশ করে, যেহেতু সরণ এবং সময়ের লেখচিত্র। তো সরণ সময় লেখচিত্র এই অংশ দ্বারা এই এ বি অংশ, এখানে এ বি বলতেছি, আর আগের গুলো তো ওয়ে ছিল, তাই কি হয়েছে। তো এ বি অংশ দ্বারা সম বেগ নির্দেশ করে, আর যেহেতু এখানে কোনো বেগ নাই, এখানে ত্বরণ শূন্য। বিসি দ্বারা এটা শূন্য বেগ নির্দেশ করে, আর যেহেতু এখানে কোনো যেহেতু শূন্য বেগ মানে বেগ নাই মানে কি ত্বরণ শূন্য। অর্থাৎ কি বিসি অংশ শূন্য ত্বরণ বা ত্বরণ শূন্য। সিডি অংশ দ্বারা এই যে এই এ বি অংশ দ্বারা যেমন এখানে সমবেগ নির্দেশ করে, এখানে এই সিডিও কি একই রকম না। তো সিডি অংশ দ্বারাও সম বেগ নির্দেশ করে, আর যেহেতু বেগের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সিডি অংশেও কোনো কি নাই, ত্বরণ নাই। আর এখানে বেগ সময় লেখচিত্র, সময়ের সাথে সাথে এখানে এই অংশ দ্বারা এই চিত্রে হচ্ছে বেগের পরিবর্তন হয়, মানে বেগটা হ্রাস পেয়েছে, এটা হচ্ছে কি সমমন্দন। এটা হচ্ছে গতিকালের বিভিন্ন বেগের অবস্থা। তো আমরা তো বলতেছি যে গতিকালের বেগের বিভিন্ন অবস্থা এখানে কিন্তু বিশ্লেষণ আমরা কিভাবে করতে হবে বলেই দিচ্ছি। এখন কথা হলো, এখানে একটা কথা উল্লেখ রয়েছে যে এখানে বলেছে যে তুলনামূলক বিশ্লেষণ। এখন তুলনামূলক বিশ্লেষণটা কি, অনেক সময় বলবে যে দুইটা চিত্র দেবে, যেমন আমি বলি, যেমন এখানে বেগ সময়ের এই চিত্রটা দিল, বা সরণ সময়ের এই দুইটা চিত্র দিল। সরণ সময় আর বেগ সময়ের এই দুইটা চিত্র দিছে, দিয়ে বলতেছে তুলনামূলক বিশ্লেষণ করো, গতিকালের বেগের বিভিন্ন অবস্থা তুলনামূলক বিশ্লেষণ করো। এখন তাহলে আমি কেমনে করব, তাহলে আমরা এভাবে বলবো যে আজ চিত্র কয়ে এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র, এখানে ওই অংশ দ্বারা হচ্ছে কি সম ত্বরণ নির্দেশ করে। অপরদিকে চিত্র ক্ষয়ে বা চিত্র নম্বর 2-এ এটা হচ্ছে কি ওই অংশ দ্বারা সরণ সময় লেখচিত্র, আর এটা হচ্ছে ওই অংশ দ্বারা সমবেগ নির্দেশ করে। এবং চিত্র 1-এ এবি অংশ দ্বারা আহ, সমবেগ সমবেগ নির্দেশ করে। অপরদিকে সরণ সময় লেখচিত্র অর্থাৎ চিত্র 2-এ এবি অংশ দ্বারা শূন্য বেগ নির্দেশ করে। এটা হচ্ছে তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ হচ্ছে একটার সাথে একটা তুলনা করা। তো আমি যদি এগুলাই পারি, তাহলে এগুলোও পারবো। তো এখন কথা হলো যে এই যে আমরা এতগুলা করলাম গ্রাফ সংক্রান্ত অঙ্ক, এখন যদি প্রশ্ন যদি খুলো, এই গ্রাফ সংক্রান্ত যত অঙ্ক আছে ইনশাল্লাহ পারবে। এখন কি করবে, তুমি আমার এই ক্লাসটা করার পরে তুমি প্র্যাকটিসের জন্য অবশ্যই তোমার বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো তুমি প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। এই গ্রাফ সংক্রান্ত নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তো পরবর্তী পার্টে আমরা আহ যে অঙ্ক রয়েছে আমরা সেটা করব হচ্ছে ইঁদুর বিড়া এই না, আমরা হচ্ছে এর পরবর্তী পার্টে আমরা করব বক্স সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, এই যে এই সংক্রান্ত অঙ্ক যেগুলো রয়েছে আমরা সেগুলো করব। এর পরবর্তী পার্টে আমরা এই ইঁদুর বিড়াল খরগোশ এই সকল অঙ্ক আমরা একটু করব। ইঁদুর বিড়াল এই ধরতে পারবে কিনা, বা গাড়িটা ওভারটেক করতে পারবে কিনা, বা গাড়িটা ধরতে পারবে না, এই বা বাঘ হরিণের অঙ্ক। এবং তার পরবর্তী পার্টে আমরা পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক এবং বন্দুকগুলির অঙ্ক। তো পরবর্তী পার্টে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।